তিন ম্যাচ সিরিজের টি-20তে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে কাল শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। এরই মধ্যে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হারের লজ্জায় ডুবেছে লিটন দাসের দল। হারের হ্যাট্রিকের দ্বার প্রান্তে বাংলাদেশ, তবুও অনুশীলনে নেই কারো আগ্রহ। গেল 2 ম্যাচে টানা ব্যাটিং ব্যর্থতা, দর্শকের দুয়োধ্বনি, ঘরে বাইরে তীব্র সমালোচনা, তবুও নেই কোনো হেলদোল, যেন কোমায় চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ওয়েন্ডিজ, তবুও মাঠের অনুশীলন বিমুখ নয় ক্যারিবীয়রা। স্বাগতিকদের হারাতে হারাতে এখন হোয়াইট ওয়াশের টার্গেট সফরকারীদের। ভরদুপুরে সাগরিকায় অতিথিদের হেড কোচ ড্যারেন স্যামি শিষ্যদের নিয়ে সাগরিকায়। ঐচ্ছিক অনুশীলনেও ক্লান্তি নেই পেশাদার ক্রিকেটারদের। ওপেনিংয়ে তানজিদ তামিম ফর্মে তো সাইফ হাসান ফ্লপ। উল্টো চিত্রের উদাহরণও আছে। ইনজুরি থেকে ফিরে টানা 2 ম্যাচ দলকে টেনে নিতে ব্যর্থ অধিনায়ক লিটন কুমার দাস। ওভার বাউন্ডারি হাঁকাতে ভুলে গেছেন তাওহিদ হৃদয়। টানা ব্যর্থ শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান। আর জাকের আলীর জন্মই যেন ওয়ান সাইডে খেলার জন্য। পুরো সিরিজ জুড়েই এটাই স্বীকৃত ব্যাটারদের হয়ে আছে আমলনামা। সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে হলে জিততেই হবে বাংলাদেশকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তৃতীয় ম্যাচে নাও থাকতে পারেন তাসকিন মুস্তাফিজের যে কেউ। একাদশে দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ঢুকে যেতে পারেন একাদশে। বাকিটা ভাগ্যের হাতে, একটা জয় আসলেও আসতে পারে শেষ ম্যাচে। ম্যানুয়াল স্কোরবোর্ডের এই নামগুলো: তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের মাঠের খেলায় এরা কিন্তু উজ্জ্বল ছিলেন, তবে ভরাডুবি যা এসেছে সেটা ব্যাটারদের কাছ থেকেই। এমনকি এক ম্যাচ হাতে রেখে যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত করলো, তখনও পর্যন্ত আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি যে আসলে বাংলাদেশের ব্যাটিং লাইনের সমস্যাটা কোথায়। শান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।